অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতিকে টেনে তোলার কাজে হাত দিয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। রাজনৈতিক অস্থিরতার জেরে চলতি অর্থবছরের প্রথমার্ধে মাত্র ১.৯৬% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয়ার্ধে তা বেড়ে হয়েছে ৪.৪৮%। তবে অর্থবছরের শেষে এই প্রবৃদ্ধি ৩.৯%-এর বেশি হবে না বলে পূর্বাভাস দিচ্ছে এডিবি। আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রবৃদ্ধি হতে পারে ৫.১%, আর ১০.২%-এর মূল্যস্ফীতি নেমে আসতে পারে ৮%-এ। Control the inflation and stabilize the economy. The country needs to manage supply constraint first. To address these issues, the government has to improve the supply chain, reduce the logistics costs, and invest in reliable energy sources. এডিবির মতে, রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ ও ট্রাম্পের চড়া শুল্ক নীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা না গেলেও তৈরি পোশাক রফতানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। Too early to tell the exact scale of the impact on the Bangladesh economy. Of course, engaging and negotiating with the U.S. government is important, but this is a sort of short-term measure. More importantly, Bangladesh must diversify its products and markets for export going forward. বাংলাদেশের বাণিজ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ কমিয়ে আনা সহ ব্যাংক খাতে সংস্কারের ওপর জোর দিয়েছে এডিবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।